আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইপসন L130 প্রিন্টার, L360, L380 ও L220 প্রিন্টার আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে এই যে লজিক বোর্ডের পাওয়ার রিপেয়ার করতে হয়। তো আজকে এমন একটি ভিডিও, ইপসন L130 প্রিন্টারের এই যে লজিক বোর্ডটি দেখতেছেন, এই যে লজিক বোর্ডের পাওয়ার নাই। তো আজকে পাওয়ার আনবো, তাও আবার নষ্ট অন্য একটি প্রিন্টার ইপসন L360 লজিক বোর্ড থেকে। তো এটা কীভাবে একটি মাদারবোর্ডকে অন্য মাদারবোর্ডে কনভার্ট করতে হয়, যেমন L130 বোর্ডকে আবার 360-এ রূপান্তর করতে হয় এবং নো পাওয়ার যে সমস্যা থাকে কীভাবে সমাধান করতে হয়। একটি ভিডিওতে আপনারা কয়েকটি বিষয় জানতে পারবেন, নো পাওয়ার সমস্যা এবং একটি বোর্ডকে অন্য বোর্ডে কীভাবে রূপান্তর করতে হয়। সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আমি আশা করি ইপসনের L130, L220, L360 ও L380 প্রিন্টার যে কোনো যে পাওয়ার জাতীয় সমস্যা আপনি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত এই মাদারবোর্ডটি দেখুন, দুটি সুইচ আছে এখানে, এবং এই যে বোর্ডটি দেখতেছেন এই বোর্ডটি মূলত 360-এর বোর্ড। তো এখানে মূলত সোল্ডারিং আয়রন দিয়ে যে দুইটি ট্রানজিস্টর থাকে, ট্রানজিস্টর দুইটি বের করতে হবে। তো আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে ট্রানজিস্টর দুইটি খুলবো, খোলার পরে ওই যে মাদারবোর্ডটি থাকে ওইখানে আমি লাগাবো। মূলত আমি 130-এর বোর্ডের ভালো আছে, এই যে দুইটি ট্রানজিস্টর এবং ওই যে পাওয়ার আইসিটা ভালো আছে, আর বায়োসটা ভালো আছে। এই তিনটা জিনিস কাজে লাগিয়ে আমি অন্য একটা বোর্ড রেডি করব। তো এটা কীভাবে করব আপনি দেখতে থাকুন। প্রথমত আমি সোল্ডারিং আয়রনটি দিয়ে এই যে ট্রানজিস্টর দুইটি থাকে, ট্রানজিস্টর দুইটি খোলার পর যে অন্য একটি মাদারবোর্ড থাকে ওই মাদারবোর্ডের আমি লাগাবো। তো আমি এখানে খুলতেছি। প্রথমত ট্রানজিস্টর দুটি খুলতে হবে এভাবে। আপনারা আয়রন দিয়ে করতে পারেন, বা তাতাল বলেন, যে তাতাল দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এটা তাতাল মূলত, বা আয়রন বা হিটারও বলা হয়। তো এখানে খুলবেন, সাকার দিয়ে এইগুলো উঠিয়ে নেবেন। তো আমি এখানে দ্রুত দেখাইতেছি কারণ ভিডিওটা অনেক বড় হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি ধৈর্য ধারণ করে দেখতে পারেন, তাহলে পাওয়ার জাতীয় যে সমস্যা থাকে আশা করি আপনি এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। ইপসন L130, L220, L360 ও 380 প্রিন্টারে মূলত মাদারবোর্ড একই হয়, শুধু ভিন্ন থাকে আপনার যে মেইন একটা আইসি থাকে, যেটা আইসিটা বলা হয় বায়োসের মাধ্যমে সেট করা থাকে ইপসন L130, L220, L360। তো এই তিনটা বিষয় একটার ভিতরেই শুধু বায়োসের ভিতরে সেট করা থাকে, যা আমরা সেট করতে পারি না। তো ওই কাউন্টার রিসেটও করা সম্ভব হয় না, বা মাদারবোর্ডের নাম চেঞ্জ করা সম্ভব হয় না। তো আপনি যদি বায়োসটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনায়াসে মাদারবোর্ডের নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন L130 প্রিন্টার যদি আপনি 360-এ কনভার্ট করতে চান, সেক্ষেত্রে শুধু বায়োসটা চেঞ্জ করে দেবেন, তাহলে ওই মাদারবোর্ডটা কিন্তু L130 থেকে 360 হয়ে যাবে। আবার যদি আপনি 380 মাদারবোর্ডে বায়োস চেঞ্জ করে L130-এ দেন, তখন কিন্তু 360 আবার 130 হয়ে যাবে। এরকম প্রতিটা বিষয় যদি আপনি বায়োস চেঞ্জ করেন, শুধু বায়োস চেঞ্জ করে দেন, যেমন দেখা গেছে একটা নতুন প্রিন্টার আছে কিন্তু মাদারবোর্ড নতুন পাওয়া যাচ্ছে না। তো নতুন যদি কোনো একটা মাদারবোর্ডের বায়োস থাকে, তা আপনি শুধু ওই বায়োসটা ওই মাদারবোর্ডে ফিটিং করবেন, তখন শুধু কাউন্ট কিন্তু একদম 0 থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে আপনি বায়োস চেঞ্জ করেও কিন্তু এই কাজটি করতে পারেন। তো এই যে 360 যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডে আমি মূলত 130-এর বোর্ড রেডি করব এবং 130-এর প্রিন্টারে রেডি করব। তো এখানে তফাৎ কোথায় আছে? 360 এবং 130-এর মধ্যে তফাৎ আছে এখানে শুধু 360 বা L220, এখানে কিন্তু দেওয়া থাকে স্ক্যানার, আর 130-এ কিন্তু কোনো স্ক্যানার নাই। দেখুন এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি একদম ক্লিন করছি। এখন এখানে দুইটা ট্রানজিস্টর থাকে, এই ট্রানজিস্টর মান অনুযায়ী লাগাতে হবে। তো যাই হোক, এর আগে আমরা একটা কাজ করে নিই, যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসিটা উঠিয়ে নিই, তারপরে দেখি। যাই হোক, আমি যে বিষয়টি বলতেছিলাম, যে ইপসন L220 এবং 130-এর মধ্যে পার্থক্য হলো শুধু বায়োস পার্থক্য এবং স্ক্যানার থাকে। ইপসন L220-এ স্ক্যানার থাকে এবং L130-এ কোনো স্ক্যানার থাকে না। তো তাই এটা একটু বেশি দেয়া থাকে, ক্যাপাসিটি বেশি দেওয়া থাকে, কয়েল দেওয়া থাকে, এবং আইসিতে প্রোগ্রামও বেশি করা থাকে। L130-এ কম প্রোগ্রাম করা থাকে শুধু প্রিন্টের জন্য,
আর L220, L360 ও 365 ও 380 ও 85 এই প্রিন্টার শুধু বাড়তি থাকে প্রোগ্রাম, শুধু প্রোগ্রাম বেশি করা থাকে এবং যে আইসি থাকে স্ক্যানার আইসিটা বেশি দেওয়া থাকে। আপনি চাইলে L130 প্রিন্টারে কিন্তু আপনি স্ক্যানার আইসি ইউজ করতে পারেন। এটা একটু কঠিন সাধ্য হয়ে যায়, দেখা গেছে একটা ডায়োড যদি সমস্যা হয় তখন কিন্তু আর স্ক্যানারে কাজ করবে না। তাই সেক্ষেত্রে আপনি চাইলে শুধু 360 বা 380 যে নষ্ট বোর্ড থাকে, বোর্ড এইভাবে আপনি রিপেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার বোর্ডটি একদম ওকে হয়ে যাবে। শুধু কি আপনার ইউজ করতে হবে, ম্যাক্সিমাম বোর্ডে কি হয় যে Epson L220, 380 ও 360 প্রিন্টারে যে ম্যাক্সিমাম সমস্যা হয়, এই যেটা পাওয়ার আইসি দেখতেছেন, এই পাওয়ার আইসি সমস্যা এবং এই ট্রানজিস্টার যে দুটি থাকে, ট্রানজিস্টার দুটি সমস্যা হয়, এই জন্য পাওয়ার থাকে না। আবার অন্য সমস্যা হয়, দেখা গেছে কালার দেয় না, যে শুধু সাদা কালো প্রিন্ট হয় কিন্তু কালার প্রিন্ট হয় না, আসলে এই সমস্যা হয়। তো অনেকটা সমস্যা, ম্যাক্সিমাম সমস্যা হয় নো পাওয়ার। কিন্তু এই কালার আইসিটা অনেক সময় নষ্ট হয় কী কারণে জানেন? মূলত হেড যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু এই কালার আইসিটা নষ্ট হয় এবং ট্রানজিস্টার দুটো নষ্ট হয়। তো অবশ্যই আগে দেখবেন, মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, আর ট্রানজিস্টার দুটো ঠিক আছে কিনা। অনেক সময় ট্রানজিস্টার দুটো যদি নষ্ট হয় তাহলে মনে করতে হবে পাওয়ার আইসি আপনার নষ্ট হয়েছে। তবে হ্যাঁ, পাওয়ার আইসি টেস্ট করার অনেক বিষয় আছে, এই বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। তো ওই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে পাওয়ার আইসি কীভাবে মাপতে হয়, মানে মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে, এবং ট্রানজিস্টার কীভাবে মাপতে হয়। আমার এটা আগে মাপা ছিল, তাই আমি এখানে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে এটা রিপেয়ার করলে ঠিক হয়। তো পরবর্তী ভিডিওতে কীভাবে মিটার দিয়ে মাপ দিয়ে যে একদম সেন্স করতে হয় যে এটা ভালো আছে কিনা, এটা খারাপ আছে কিনা, এই বিষয়টা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখুন এই পাওয়ার আইসিটা একদম সঠিকভাবে লাগাবেন। এখানে কয়েকটা পিন থাকে, একটা পিনের সাথে পিন যেন না লাগে, এটা সাবধানতা ব্যবহার করবেন। একটা পিনের সাথে যদি আরেকটা পিন লাগে তখন কি হবে? তখন কিন্তু কাজ করবে না, এটা মনে রাখতে হবে। যখন আপনি একটা পিনের সাথে আরেকটা পিন লাগবে, একটা পিনে দেখা গেছে ডাটা ট্রান্সফার করে, আরেকটা পিনে দেখা গেছে পাওয়ার আছে, আরেকটা পিনে দেখা গেছে আপনার নেগেটিভ আছে, যেমন গ্রাউন্ড আছে। তো গ্রাউন্ড কানেকশন আর যদি পজিটিভ কানেকশন যদি এক হয়ে যায় তখন কী হবে? পাওয়ার আইসিটি নষ্ট হয়ে যাবে এবং মাদারবোর্ডটাই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আগে আপনি মনোযোগ সহকারে এগুলো দেখবেন যে সোল্ডারিং করার সময় এবং হট গান দিয়ে যখন আপনারা এই কাজটা করবেন তখন অ্যাকুরেটলি কাজ হয় তখন কিন্তু আপনি পাওয়ার দেবেন, এছাড়া পাওয়ার দেবেন না। আগে আপনি দেখে নেবেন, সম্পূর্ণ বিষয়টি দেখে নেবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু কাজ করতে পারেন, কতটুকু অভিজ্ঞতা আছে, এটা আপনার উপর। তো প্রতিটা বিষয় আগে আপনি অ্যাকুরেট না করার আগে পাওয়ার দিবেন না, এটা রিকোয়েস্ট থাকবে। তো এখানে আমরা এই যে পিছনে থাকে, এই দেখুন দুইটা ট্রানজিস্টার, এখানে কিন্তু মান দেওয়া থাকে। অবশ্যই আপনার যদি মনে না থাকে যে আসলে এটা কোন পাশে থাকবে, বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে, এজন্য পুরান যে আপনার থাকে, কি বলে, মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডে আগে দেখে নেবেন যে আসলে এটা কোন পাশে থাকে, আগে মার্ক করে নেবেন। আর যদি মনে না থাকে মার্ক করে নেবেন কোন পাশে কোনটা থাকে। আইসি ট্রানজিস্টার দুটো যদি আলাদাভাবে ইউজ করেন তাহলে তখন কিন্তু আবার নষ্ট হবে, পুড়েও যেতে পারে। তো অবশ্যই ট্রানজিস্টার যেটা যে পাশে বসবে, ড্রেন সোর্স থাকবে, আপনি দেখে আপনি এটা লাগাবেন। না হয় কিন্তু এই মানের উপর ভ্যালু করে এখানে মান দেওয়া থাকে, 22 থাকে, আবার 64 একটা মান আছে। তো এই মান দেখে কিন্তু লাগাবেন, না হয় কিন্তু কাজ করবে না। তো যাই হোক, এখানে আমি ট্রানজিস্টার লাগাইতেছি। আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি আপনার উপকৃত হয়ে থাকেন তো তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। তো এখানে আমার ট্রানজিস্টার লাগানো হয়ে গেছে। আপনি চাইলেন Epson L130, 220, 360 ও 3110 ও 3210 প্রিন্টার পাওয়ার সাপ্লাই কিন্তু রিপেয়ার করতে পারেন নিজে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখানে যখন কাজ শেষ হবে তখন অবশ্যই পরিষ্কার করবেন, আপনি থিনার দিয়ে ইউজ করতে পারেন। দেখুন এটা থেকে আমি কিন্তু এটা লাগাইছি, আবার একটু হট গান দিয়ে আমি একটু গরম দিয়ে নিই, যেহেতু এখানে আবার একটা আমার কাজ করতে হবে, যেটা হলো বায়ো চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে বায়ো চেঞ্জ না করি, প্রথমেই বলছিলাম বায়ো চেঞ্জ করলে কিন্তু মাদারবোর্ডটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যদি 130 আমি রূপান্তর করতে চাই তাহলে আগে আমার 130-এর বায়োস দরকার হবে। তো আবার 130-এর বায়োস কিন্তু ভালো ছিল, তো 130-এর বায়োসটাই আমি কিন্তু এখানে ইউজ করব।
তো 130-এর যে বায়োসটা আমি এখানে যে 360-এর যে বায়োসটা আছে বায়োসটা উঠিয়ে আবার 130-এর বায়োসই লাগাবো। তো আমি এখানে উঠাইতেছি, উঠিয়ে 130-এর বায়োস যখনই লাগাবো তখন কিন্তু এই মাদারবোর্ডটা 130-এর মতো আচরণ করবে, তখন এই 130 প্রিন্টারের মতো কাজ করবে। তো আমি এখানে বায়োসটি উঠাইতেছি, দেখুন এখানে সাবধানে কাজ করবেন। বায়োস অবশ্যই লাগানোর সময় সাবধানে দেখবেন কোন পাশে পিন থাকে, কোন পাশে এই যেটা ডট চিহ্ন থাকে ওই ডট চিহ্ন দেখে লাগাবেন, না হয় কিন্তু উল্টা লাগালে কিন্তু বায়োসটা একদম পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই সাবধানতা ব্যবহার করবেন বায়োস লাগানোর সময়। দেখুন এখানে একদম কমপ্লিটলি লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে থিনার দিয়ে একদম পরিষ্কার করে নিব। দেখুন এখানে এই মূলত বায়োস এই যে একটা পাওয়ার আছে বাটন আছে, বাটনটা কিন্তু আমি লাগিয়েছি, আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আগে পাওয়ার বাটন। আর পাওয়ার বাটন যদি না থাকে তখন কিন্তু আপনি সুইচ দিয়ে অন করতে পারবেন না। তো সুইচটি অবশ্যই আগে লাগাবেন, না হয় কিন্তু অন হবে না। তো আমি এখানে পাওয়ার বাটন যদি থাকে সুইচটি আগে লাগাইছি। তো এখন আমি মেইন যে প্রিন্টার থাকে প্রিন্টারে লাগিয়ে টেস্ট করব যে আসলে ঠিক আছে কিনা। আমি লাগাইতেছি। আপনারা এইভাবে যে সেন্সরের যে একটা রেবন থাকে এবং মোটরের যে রেবন থাকে, হেড রেবন টোটাল বিষয় কিন্তু একুরেটভাবে লাগাবেন। আমি পাওয়ার দিলাম এবং মোটরের রেবনটি লাগাইতেছি এবং স্ক্রু লাগাইতেছি। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয় এবং দেয়া হয়। তো আপনি যদি শিখতে চান ও জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে কানেকশন দিতেছি যে আসলে দেখি প্রথমত পাওয়ার ঠিক আছে কিনা, আমি আগে চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার কানেকশন পাইছে L130, দেখুন এখানে দেখা যাইতেছে, তার মানে আমার প্রিন্টারটি মাদারবোর্ডটি ওকে আছে। তো আমি এখন আবার নতুন করে কানেকশন দেব হেড কানেকশন এবং হেড সেন্সর কানেকশন। কারণ আগে আমি দিনে এই কারণেই যদি সমস্যা হয়ে থাকে কোনো তাহলে আমার হেডটি পুড়ে যেতে পারে, কারণ হেডের দাম অনেক বেশি। তো তাই আগে আমি কানেকশনটি দেইনি। তো দেখুন এখানে আমার প্রিন্টারটি কিন্তু অন হইতেছে আর রেডি হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে দেখাবো যে আসলে রেডি হয়েছে কিনা, প্রিন্ট হয় কিনা। দেখুন এখানে প্রিন্টারটি আশা করি রেডি। এখন একটা পেপার দিয়ে আমি প্রিন্ট দিব, একটা পেপার দিতেছি। কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিতেছি, দেখুন প্রিন্টারটি কিন্তু রেডি এবং প্রিন্ট নিতেছে। তো আজকের ভিডিও মূলত কীভাবে মাদারবোর্ড রিপেয়ার করতে হয়, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টি ছিল দেখুন এখানে আমি দেখাইতেছি, এই যে মূল পাওয়ার আইসি এবং এই যে একটা বায়োস চেঞ্জ করে কিন্তু আমি মাদারবোর্ডটি ঠিক করলাম। তো আপনারা এভাবে ঠিক করতে পারবেন। ধন্যবাদ।